What are you doing? Statue. Where are you going? Aida, where are you going? Aida, where you go? Where are you gonna go? You said I go fast? Where are you going? Where are you gonna go? আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সানজিদা আহাজ ব্লগস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি আমাদের টাউনে বড় ফেয়ার এসেছে এটা আমাদের টাউনের সবচেয়ে বড় ফেয়ার প্রতি বছরে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই ফেয়ারটা আসে আমাদের টাউনে আর বাচ্চারা সারা বছরই ওয়েট করে থাকে এই ফেয়ারটাতে কারণ ভীষণ বড় বড় রাইডস থাকে সবকিছু বড় বড় একেবারে রাইডসগুলো থাকে তো সেখানে নভেম্বরের সেকেন্ড উইক এটা প্রায় আপনি বলতে পারেন মোর দ্যান 100 ইয়ার্স এই প্রতি নভেম্বরে এই ফেয়ারটা আসে এটা একটা পুরাই ট্র্যাডিশনাল একটা ফেয়ার তো উমাইরাও চলে এসেছে ফেয়ারে যাওয়ার জন্য ইউনিভার্সিটি থেকে যেটার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম তো লাস্ট 2 দিন যাইনি আজকে থার্ড ডে ফেয়ারের আর কালকে কিন্তু ফেয়ার শেষ হয়ে যাবে তো এটাই এখন আমরা রেডি হয়ে নিয়েছি উমাইরার জন্য ওয়েট করছি ও রেডি হচ্ছে আর ফাইজা ওর ফ্রেন্ডদের সাথে আগেই চলে গিয়েছে তো ফাইজার সাথে আমরা মিট করে নেব টাউনের মধ্যে তো চলেন আমাদের সাথে কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যতই আমরা ফেয়ারের কাছে আসছিলাম আয়দা তো ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছিল যেহেতু অনেকই মানে একেবারে লাউড ছিল আর কি সবসময়ই থাকে লাউড সেই নয়েজ ফেয়ারের সবার চিল্লাচিল্লি কারণ যারা বড় বড় রাইডগুলো চলছে তাদের মানে স্ক্রিমটা একেবারে মানে বলার মতো না তবে রাইডসগুলো আমি দেখতেই পছন্দ করি চড়তে পারি না কারণ রাইডস এই ভয়ঙ্কর এই রাইডসগুলোতে চড়লে আমি অসুস্থ হয়ে যাই তো উমাইরা ফাইজা ওরা যেতে পারে আর কি এইডেনও দেখি তেমন একটা রাইডসে যেতে পারে না যে ভয়ঙ্কর রাইডসগুলো আছে ওগুলাতে এইডেন আবার পছন্দ করে বাম্পার কার তারপরে ও ফুটবল খেলতে চাই বলেছিল তো সেগুলোতেই এইডেন যাবে আর কি আর আয়দা কিন্তু ছোট ছোট রাইডস ভীষণ পছন্দ করে বাট এইবার হয়ে গেল একটা একেবারে অস্বাভাবিক ব্যাপার যেটা হচ্ছে প্রথমটাতে উঠে ওই কেমন যেন ভয় পেয়ে গেল আর কাঁদছিল খুব রাইডসটাতে তো তারপরে যখনই ওকে আমি অন্য রাইডসগুলোতে দেওয়ার চেষ্টা করি ও একেবারেই উঠতে চাচ্ছিল না তো এটা একেবারেই মানে আয়দার সাথে মেলে না আর কি যেটা ও সবসময় রাইডসে যাওয়ার জন্য পাগল বাট এইবার ও আর রাইডসে কিন্তু গেল না
তো ফেয়ারের সেই রাইডসের পাশাপাশি থাকে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা। তো প্রতিবারই আমরা ডোনাটস খেতে খুবই পছন্দ করি। তারা একেবারে ফ্রেশলি যে ডোনাটসটা বানিয়ে দেয় ফেয়ারের, এটা আমাদের কাছে খুবই মজা লাগে আর কি। তো এটাও একটা আকর্ষণ বলা চলে। তো এইবার এখানে আসলে অনেক ধরনেরই স্টল ছিল, সাথে বার্গারের স্টলও ছিল যেটা হালাল। তো এখানে আমি আসলে খেলে নিচ্ছিলাম, যেহেতু রাইডসে উঠতে পারি না, তো নিজের জন্য একটা ছোটোখাটো এন্টারটেইনমেন্ট। এই দেখলেই মনে হচ্ছিল আমি খুব সহজেই এই টিনগুলা ফেলে দিতে পারবো 3-4 টার্নে, বাট পারিনি আসলে। আমার মনে হয় প্রথম দুটো বল মনে হয় ভারী ছিল, আর শেষের দুটো বল মনে হয় তেমন একটা ভারী না। তো যাই হোক, পারলাম না। তো এই তো এখন এই চুচু ট্রেন বলতে কি, এই ট্রেনটাতে আমার আয়দাকে ওঠানোর খুবই শখ। প্রতি বছরই ও খুবই আনন্দের সাথে এই রাইডসগুলোতে ওঠে, বাট এইবার আমি ওকে কোনো রাইডস দিয়েই উঠাতে পারছিলাম। তো অনেকে ইনসিস্ট করছিলাম, কিন্তু তারপরেও না। আবার সে এই বেলুন দেখে তো খুবই এক্সাইটেড, যেহেতু ওর পছন্দের কোকোমেলন কার্টুনের যেই এর বেলুনটা ও নিতে চাইছিল, তো সেটাও আমি কিনে নিয়েছিলাম। বাট এইবারের প্রাইস শুনে তো আমি একেবারে হতবাক। এই ছোট এই বেলুনগুলা আগে কখনোই এতটা প্রাইসই ছিল না। এবার 8 পাউন্ডস শুনেই তো আমি একেবারে অবাক। 8 পাউন্ডস দিয়ে এই ছোট বেলুন। তো মেলায় আসা হয়েছে, খাবার দাবার তো খাওয়াই লাগবে। এবার যেহেতু হালাল ফুড স্টলটা আসলে লাস্ট 2-3 ইয়ার্স ধরে আসছে আমাদের নভেম্বর ফেয়ারে, তো বাচ্চারা বলতে কি সবাই কিন্তু খুব আকর্ষণের সাথেই খাচ্ছে। তো যাই হোক, এইডেন আর ওমায়রা ওরা বার্গার্স খেতে চাইলো, তো ওদের জন্য সেটাই কিনে নিচ্ছি। আর ফাইজা এরই ভিতর আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছে। সে তার ফ্রেন্ডদের সাথে প্রায় 4-5 ঘন্টা ফেয়ারে কাটিয়ে তারপর আমাদের সাথে ফেয়ারেই জয়েন হয়ে নিয়েছে। তো সে অলরেডি খেয়ে নিয়েছে ওর ফ্রেন্ডদের সাথে, আর এখন উমায়রা আর এইডেনের জন্য বার্গার্স। তো এই তো আমরা ঘুরে ফিরে আমাদের ফেয়ারটা এনজয় করছিলাম। তো এই তো আমরা সবাই ভালো মতো এনজয় করে আমরা সবাই বাসায় চলে এসেছিলাম। তো ছোট্ট একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আশা করি আপনারা এনজয় করেছেন। আগামী ভ্লগটির দেখার আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।